আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। সুপ্রিম কোর্টে পিছল মহুয়া মৈত্রের শুনানি, পিছিয়ে গেল আগামী 3রা জানুয়ারি পর্যন্ত। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের আবেদনের শুনানি। মহুয়ার আবেদনের শুনানি পিছিয়ে গেল আগামী 3রা জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র, কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে মহুয়ার আবেদনের শুনানি হলো না। আগামী 3রা জানুয়ারি পর্যন্ত আবেদনের শুনানি স্থগিত রাখা হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, আগে সব ফাইল পড়ে দেখতে হবে তার জন্য সময়ের প্রয়োজন। তারপর বিষয়টি নিয়ে শুনানি হবে। অর্থের বিনিময়ে প্রশ্ন নেওয়ার অভিযোগে সংসদের এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে। যদিও তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রর অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে তাকে বহিষ্কার করা হয়েছে। টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে অভিযুক্ত মহুয়া। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। এই নিয়ে বিস্তর টানাপোড়েনের সাক্ষী থেকেছে গোটা দেশ। শেষ পর্যন্ত গত 8ই ডিসেম্বর সংসদের নীতি কমিটি রিপোর্ট জমা দেয়। তাতে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করে তারা। সেই মতো বহিষ্কার করা হয় মহুয়াকে। মোদি তৃতীয়বার ক্ষমতায় ফেরা নিশ্চিত, গ্যারান্টি দিলেন অমিত শাহ। 3 রাজ্যে জয়ের পর আত্মবিশ্বাসে ফুটছে বিজেপি, এতটাই যে আগামী বছর লোকসভা নির্বাচনে ফের নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হবেন সে বিষয়ে নিশ্চিত বিজেপি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরালো কণ্ঠে দাবি করলেন, ইন্ডিয়া জোটের নতুনত্ব কিছু নেই, 24-এ ফের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী। আগামী সপ্তাহে দিল্লিতে ইন্ডিয়ার বৈঠক। একজোট হওয়া বিরোধীরা এবার বিজেপির বিরুদ্ধে একের পর এক প্রার্থী দিতে চাইছেন। অমিত শাহ কিন্তু বলছেন, এই ইন্ডিয়ার জোটে নতুন কিছুই নেই। তার বক্তব্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ড, কর্ণাটকের মতো রাজ্যে সরাসরি কংগ্রেস ও বিজেপি লড়াই। বিহার, মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপি জোটের সঙ্গে বিরোধী জোটের লড়াই। বাকি রাজ্যগুলির আঞ্চলিক দলে ইন্ডিয়ার জোটে নেই। তাহলে এই জোটে নতুন কি? শাহ বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 2024 সালে ক্ষমতা ধরে রাখছেন সেটা নিশ্চিত। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, 2019 সালের থেকেও বড় ব্যবধানে 2024 সালে জিতবে বিজেপি। তিনি বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ইন্ডিয়া কোনো ফ্যাক্টর নয়। যদিও বিরোধীদের দাবি, ইন্ডিয়া ভীতি থেকেই এই কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বস্তুত বিরোধীদের এই সম্মিলিত মঞ্চ বিজেপির জন্য যে কিছুটা হলেও চিন্তার কারণ, সেটা মেনে নিচ্ছেন বিজেপির একটা অংশ। কোনোভাবে যদি গোটা বিরোধী শিবির একত্রিত হয়ে একটি ন্যূনতম সাধারণ কর্মসূচি তৈরি করে ফেলে, তাহলে সেটা 24-এ নির্বাচনে গেরুয়া শিবিরকে ভালো চাপে ফেলে দিতে হবে। তবে বিজেপির আশা যে এতটা ভিন্ন মতের রাজনৈতিক দলের একসঙ্গে আসা সম্ভব নয়। কেন্দ্রীয় নিরাপত্তা হারা অনুপম, রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের জের। রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের ফল হাতে নাতে পেলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নিরাপত্তা রক্ষীদের নিয়ে কটাক্ষ করার কিছুদিনের মধ্যেই অনুপমের ওয়াই ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নিল অমিত শাহের কেন্দ্রীয় মন্ত্রক। যদিও নিজের নিরাপত্তা ছাড়তে চেয়েছিলেন বলে দাবি অনুপমের। রাজনৈতিক মহলের দাবি, একদিকে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজ্যের বিদ্রোহীদের যেমন কেন্দ্রীয় নেতৃত্ব করা বার্তা দিলেন, অন্যদিকে সংগঠনের রাশ দিল্লির হাতেই সেটা আবারও বুঝিয়ে দিলেন অমিত শাহ। এরই মধ্যে দলের মধ্যে জল্পনা শৃঙ্খলাভঙ্গ করায় আগামী দিনে কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকেও হয়তো সরিয়ে দেওয়া হতে পারে অনুপম হাজরাকে। যদিও কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা বলেন, সিকিউরিটি তুলে নেওয়া হলো নাকি নভেম্বর মাসে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম। কিসের জন্য অনুরোধ করেছিলাম সময় বলবে। চোরমুক্ত বিজেপি চাই। দলের রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। গত মাসেই সুকান্তকে উদ্দেশ্য করে অনুপমের বিস্ফোরক মন্তব্য ছিল, রাজ্য সভাপতি সুকান্তকে আমার পরামর্শ, আপনি নিজের লোকসভা কেন্দ্রে একটু মন দিন। পরের বছর জিততে পারবেন কি না সেটা দেখুন, কারণ আপনি নিজের ওয়ার্ডে 20টা লোক নিয়ে যান,
তার মধ্যে 16 জন নিরাপত্তারক্ষী। পাল্টা সুকান্ত তখন বলেছিলেন, কেন্দ্র সব জানে, আগামী কিছুদিনের মধ্যে আপনারা এর ফল দেখতে পাবেন। গেরুয়া শিবিরের একাংশ মনে করছে খোদ রাজ্য সভাপতিকে প্রকাশ্যে আক্রমণ করে দলকে অস্বস্তিতে ফেলার শাস্তি পেতে হলো কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাকে। প্রশ্ন, তাহলে কি সুকান্তের বলা ফল পেলেন অনুপম? রাজ্য নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের ফল হাতে নাতে পেলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তা রক্ষীদের নিয়ে কটাক্ষ করার কিছুদিনের মধ্যেই অনুপমের ওয়াই ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চলতি সপ্তাহে মন্ত্রিসভায় বড়সড় রদবদল, আসতে পারে একাধিক নতুন মুখ। মন্ত্রিত্ব যাবে কাদের? বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, শাসক থেকে বিরোধী, বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকল দল। হবে নাই বা কেন? প্রধানমন্ত্রীর কুর্সির জন্য লড়াই বলে কথা। এই আবহে এবার রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদলের সম্ভাবনা উকি দিচ্ছে। নবান্নেও এই নিয়ে চর্চা বিস্তর। রাজ্য প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই রাজ্য মন্ত্রিসভায় রদবদল হতে পারে। বাংলার বকেয়া টাকা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জিতে সায় দিয়েছেন মোদী। আগামী 17 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকবেন। ওদিকে এই সময়ের মধ্যেই 19 ডিসেম্বর রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠকেও যোগ দেন মমতা। তারপর আগামী 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সাক্ষাৎ। তবে সেই সাক্ষাৎ কোথায় হবে, কখন হবে, এই নিয়ে কিছুই এখনও জানা যায়নি। ওদিকে মমতা দিল্লি থেকে কলকাতা ফিরতেই বড়দিনের উৎসবের আমেজ। মনে করা হচ্ছে মমতার দিল্লি সফরের আগেই মন্ত্রিসভায় ছোটোখাটো রদবদলের প্রবল সম্ভাবনা রয়েছে, যদিও এই নিয়ে অফিসিয়ালি এখনও কিছু জানানো যায়নি। মন্ত্রিসভায় এবার একাধিক নতুন মুখ আসতে পারে, সেই নিয়েও জোরালো হচ্ছে জল্পনা। সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে জেলে রয়েছেন তিনি। বন দপ্তরের দায়িত্ব আপাতত সেই দায়িত্ব রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাসদাকে দিয়েছেন মমতা। শোনা যাচ্ছে এবার তাকে পূর্ণমন্ত্রী করা হতে পারে। ওদিকে বন দপ্তরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব জ্যোতিপ্রিয়র উপর ছিল। শশী পাজাককে সেই দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা রয়েছে। পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদে থাকা ইন্দ্রনীল সেনকে পর্যটন দপ্তরের পূর্ণমন্ত্রী করা হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। মন্ত্রী সাধন পাণ্ডে ও সুব্রত সাহার প্রয়াণের পর নতুন করে কাউকে মন্ত্রিসভার দায়িত্ব দেওয়া হয়নি। এবার রদবদলে কিছু নতুন মুখ আনা হতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে। তবে কাদের বা কতজনকে আনা হবে সেই নিয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, তৃণমূলের অন্দরে নতুন পুরনো দ্বন্দ্ব অব্যাহত। এই আবহে মুখ্যমন্ত্রী পুরনোদের উপরই ভরসা রাখেন নাকি নতুন মুখ নিয়ে আসেন, সেটাই দেখার বিষয়। রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক ওব্রায়েন। রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন। বুধবার সংসদে হানার পর থেকে উত্তাল দেশের রাজনীতি। তার মাঝেই বৃহস্পতিবার শুরু হয় সংসদ। রাজ্যসভার কক্ষে সাংসদ ডেরেক ওব্রায়েন বুধবারের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানান বলেই সূত্রের খবর। জানা গিয়েছে তাদের রাজি হননি রাজ্যসভার চেয়ারম্যান। ডেরেককে কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ডেরেক সেই নির্দেশ মানতে রাজি না হওয়ায় তাকে আচরণের কারণ দেখিয়ে সাসপেন্ড করা হয়। অধিবেশনের বাকি সমগ্র দিনগুলির জন্যই তাকে বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, বুধবারের ঘটনার পর থেকে উত্তাল সংসদ। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে বুধবারই ঘটনা প্রসঙ্গে সংসদ কক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দাবি করেছিলেন। অন্যদিকে এই ঘটনায় ফের মহুয়া মৈত্রের বহিষ্কারের রেস টেনে এনে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে সাংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে যদি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বরখাস্ত করা হতে পারে, তবে বুধবার লোকসভার ভিতরে এই ঘটনার জন্য কেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে বরখাস্ত করা হবে না।